এই মাহে রমাদান আমাদের প্রত্যেকের সামনে এই মাসকে কিভাবে মর্যাদা দেওয়া যায়, সম্মান দেওয়া যায়, এটাই আমাদের চিন্তা থাকতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রমজানের ফাজাইল বর্ণনা করতে যাই আরো বলেন যে আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে একটা খেজুর দিয়া ইফতার করায়, কি দিয়া, কথাটা এইভাবে বলছেন, আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম দিন আনি দিন খাই, আমরা একজন মানুষকে রোজা ভাঙানোর, ইফতার করানোর মতো তৌফিক আমাদের নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করেছো একজন রোজাদারকে ইফতার করানোর জন্য পেট ভরে তাকে খাবার খাওয়াতে হবে? না না না, মনে রেখো, জেনে রাখো যে একজন রোজাদারকে যদি তুমি একটা খেজুরের দানা দিয়া, এক ডুব পানি দিয়া, এক চুমুক দুধ দিয়া, এক ডুব পানি দিয়া, একটি খেজুর দিয়া তুমি ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের রায়্যান নামক গেট দিয়া তার রোজাদার বান্দাকে ইফতার করানোর জন্য তার জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, সে যে একজন রোজাদারকে ইফতার করালো, ওই রোজাদার ব্যক্তি রোজা রাখিয়া, সারাদিন উপবাস থাকিয়া, সারাদিন রোজা রাখিয়া যেই পরিমাণ সওয়াব পেয়েছে, একটা খেজুর খাওয়াইয়া ইফতার করানোর কারণে, এক ডুব পানি খাওয়াইয়া ইফতার করানোর কারণে, এক চুমুক দুধ খাওয়াইয়া ইফতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় রোজাদার বান্দার সমপরিমাণ সওয়াব দান করে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, রমজান মাস যখন আসে তোমরা নিজেদের উপর 4টা কাজকে লাজিম করে নেবে। কি নেবে? বাধ্য, নিজেকে অবশ্যই করবে বলে তুমি বাধ্য করে নেবে, অর্থাৎ এই 4টা কাজ তুমি করবেই। এই জন্য শাবান মাস আমাদের সামন দিয়ে অতিবাহিত হচ্ছে। গাফলতির চাদর সরিয়ে ফেলতে হবে। শুধু পুরুষরা নয়, পর্দার অন্তরালে যত মা ও বোনেরা, তাদের কাছেও এই আবদার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন রজব মাস আসতো, আমরা বিবিরা যখন রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাইতাম, নবীর চেহারার দিকে তাকানোর পরে নবীজির চেহারার মধ্যে এমন একটা অবস্থা আমরা দেখতে পেতাম, যেন মায়ার নবী বিশ্ব নবী আমরা বিবিদেরকেও তিনি মনে হয় ভুলে গেছে। আজকে আমরা তো আমোদ ফুর্তির মধ্যে আছি, খেয়ে কার চেয়ে ভালো খাইতে পারে, ঠিক না? কার চেয়ে কে বেশি ইবাদত করতে পারে, এই তামান্না দিনের মধ্যে আছে নাই? কার চেয়ে কে বড় লোক হইতে পারে, এই আকাঙ্ক্ষা দিলের মধ্যে আছে।
কিন্তু কার চেয়ে কে বেশি আমলওয়ালা হইতে পারে এই তামান্না, এই আকাঙ্ক্ষা দিলের মধ্যে আমাদের নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন আইসা যেত তখন সাহাবায়ে কেরামকে এভাবে সামনে নিয়ে তিনি আলোচনা করতেন। কি নিয়ে আলোচনা করতেন? রমজান মাস সম্পর্কে। কোন মাস? রমজান মাস সম্পর্কে। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী শাবান মাসের শেষ দিকে আমাদেরকে তিনি নসিহত করতেন, উপদেশ দিতেন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমাদের সামনে এমন একটি মুবারক বরকতময় মাস আসতেছে, যেই মাসের নাম হচ্ছে রমাদান। কোন মাস? রমাদান। যেই মাসের নাম হচ্ছে রমাদান, এটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের উপর 30টি রোজাকে ফরজ করেছেন, তারাবির নামাজকে সুন্নত করেছেন। এই মাস এমন একটি মাস যে মাসের একটা নফল নামাজ, নফল আমল আল্লাহর কাছে এত দামি, এত দামি যে আমার কোন উম্মত যদি রমজান মাসে একটা নফল আমল করে সে যেন অন্য মাসের একটা ফরজ আমল আদায় করলো। সুবহানাল্লাহ। একটা নফলের দাম হয়ে যায় ফরজের মতো। চিন্তা করছেন? এই কারণেই এই মাসের দাম, মূল্য। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এমন একটা মাস এসেছে যেই মাসে আমার কোন সাহাবী যদি একটা ফরজ আমল আদায় করে সেজন্য রমজানের আগের 70টা ফরজ আদায় করলো। একটা ফরজের দাম 70টা ফরজের সমান। একটা নফলের দাম একটা ফরজের সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী এইভাবে নসিহত করতেন। কেন নসিহত করতেন? যাতে করে সাহাবায়ে কেরাম রমজান মাসের মর্যাদা চিহ্নিত করতে পারে, রমজান মাসের দাম বুঝে তারা রমজানের কদর করে। এই জন্য নসিহত করতেন। ঠিক না? নি দামি মানুষের মর্যাদা আছে না? এমপি সাহেব যখন আসে সবাই চেয়ার ছাড়ি দেয়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাসের মধ্যে সারা মাস বানিয়েছেন রমাদানকে। কেন? যে এই মাসে এমন কিছু জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যেটা অন্য মাসে আল্লাহ দেন নাই। ঠিক না বেটি? রোজা কি অন্য মাসে ফরজ করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, বান্দারে, ও দুনিয়ার ইমানদার বান্দার আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমাদের উপর 30টা রোজাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছি। যেই মাসে ফরজ করেছি এই মাসের নাম হলো রমাদান। ও আমার বান্দারা, রমজানের দাম কেন এত বাড়িয়ে দিলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বরকে আমি যত কিতাব দিয়েছি, আসমানি কিতাব, বড় বড় কিতাব, সমস্ত বড় বড় কিতাবকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরদের উপর রমজান মাসে আমি পৌঁছে দিয়েছি। এই কারণে রমজানে দাম বেড়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যে এই রমজান মাসটা যখন আসে, রমজানের প্রথম রাত্রি যখন এসে যায়, আল্লাহ পাকের আরশের নিচ থেকে এক ধরনের বাতাস বাহির হয়। এক ধরনের কি বাহির হয়? বাতাস। এক ধরনের বাতাস বাহির হয়ে জান্নাতের চতুর্দিকে ছড়িয়ে যায়। যেই বাতাসের গতিতে জান্নাতের তালাগুলো দুলতে থাকে, হেলতে থাকে। জান্নাতের মাঝখানে যত বাগান রয়েছে সমস্ত বাগানের পাতাগুলো নড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাস আরশে আজিমের তলদেশ থেকে আল্লাহ বাহির করে দেন। এই বাতাসগুলো যখন বাহির হয়, বাহির হওয়ার সাথে সাথে জান্নাতের বিশাল বিশাল গেটগুলো রেদওয়ান ফেরেশতা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দারওয়ান, গেটের যে দারওয়ান তার নাম কি? রেদওয়ান। কি? রেদওয়ান। জান্নাতের দারওয়ান রেদওয়ান ফেরেশতা সমস্ত গেট খুলে দেয়, আর বাতাসগুলো বইতে থাকে, জমিনের মধ্যে বাতাসগুলো যাইতে থাকে। সুবহানাল্লাহ। এই বাতাসগুলো যখন ছড়িয়ে যায়, এই বাতাসের গতির মধ্যে এমন একটি গুঞ্জন আওয়াজ সৃষ্টি হয়, মন মাতানো একটি সুর আওয়াজ বাহির হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ওই সময় জান্নাতের বালাখানায় যত সমস্ত হুর পরীরা অবস্থান করে, সমস্ত হুররা তাদের বাসভবন থেকে তারা বের হয়ে যায়। কোন মাসে? রমজান মাসের প্রথম রাত্রিতে। রমজান মাসের কোন রাত্রিতে? প্রথম রাত্রিতে। জান্নাতের হুরগণ বের হয়ে যায়। বের হয়ে তারা জান্নাতের বাগানের মধ্যে যাইয়া একত্রিত হয়ে তারা ডাকতে থাকে, কে আছো রে, কে আছো রে? যারা এই মাসকে মর্যাদা দিবে, যারা এই মাসকে সম্মান দিবে, আমরা জান্নাতের হুরগণ ঘোষণা দিলাম, আমরা জান্নাতের হুরগণ ঘোষণা দিলাম যে আমরা তোমাদের সাথে নিজ ইচ্ছায় তোমাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। সুবহানাল্লাহ। তারা নিজেরা প্রস্তাব। অতঃপর ওই জান্নাতের হুর রমণীগণ জান্নাতের দারওয়ান রেদওয়ান ফেরেশতাকে লক্ষ্য করে বলে, ও রেদওয়ান ফেরেশতা, এটা কোন দিন আমরা জানতে চাই।
জান্নাতের রেদওয়ান ফেরেশতা বলে এটা হচ্ছে রমজান মাসের প্রথম রাত্রি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাকে লক্ষ্য করে বলবেন, ও রেদওয়ান ফেরেশতা, তুমি জান্নাতের গেটগুলো তুমি খুলে দাও, কারণ আমার বান্দারা 1 মাস সিয়াম সাধনা করবে, 1 মাস পর্যন্ত দিনের বেলা উপবাস থাকবে, রাতের বেলা তারা কিয়ামুল লাইল করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে খতমে তারাবির নামাজ পড়বে। আমার রোজাদার বান্দারা যেন জান্নাতের বাতাস খাইতে পারে, এই জন্য তুমি রমজান মাসে কোনো সময় জান্নাতের কোনো গেট বন্ধ রাখবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতাকে লক্ষ্য করে ডাক দিবেন, ওরে আমার মালিক ফেরেশতা, জাহান্নামের গেটগুলো তুই বন্ধ করে দে, কারণ আমার কোনো বান্দা জাহান্নামে যাইতে চায় না, আমার কোনো বান্দা জাহান্নামে যাবে না। তুই জাহান্নামের গেটগুলোকে বন্ধ করে দে, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে যে নিয়ামত মাহে রমজান দিয়েছি এই মাসে সে নিজেকে চাইবে না যে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হোক, সে সব সময় কামনা করবে যে আল্লাহর গোলামি করে কিভাবে জান্নাত লাভ করা যায়। অতএব তোর দায়িত্ব, ডিউটি ঠিক আছে, কিন্তু তোর ডিউটি তুই জাহান্নামের গেটগুলো খুলে করবি না, তুই রমজান মাসের জন্য তুই জাহান্নামের গেটগুলো, দরওয়াজাগুলোর কপাট বন্ধ করে দে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে মালিক ফেরেশতা জাহান্নামের সমস্ত গেটগুলোকে বন্ধ করে দিবে। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাকবেন। কারে? জিবরাইল ফেরেশতাকে ডাক দেন। জিবরাইল ফেরেশতাকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা জিবরাইল, তুমি শোনো, তুমি এই মুহূর্তে তুমি জমিনে চলে যাও, বিতাড়িত ইবলিস শয়তানকে তুমি আবদ্ধ করো। দায়িত্ব তুমি কি ধৈর্য কি আবদ্ধ করিল। হাদিসের মধ্যে এসেছে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এর অর্থ হচ্ছে সকল ইবলিস শয়তানকে রমজান মাসে আল্লাহ তাআলা বেড়ি লাগাইয়া দেন, আর নড়াচড়া করতে পারে না। বুঝছেননি? যারা রমজানের আগে সুদ খাইতো, ঘুষ খাইতো, এটাও সুজ হয়ে যায় গে, রমজানে সুজ হয়ে যায় গে। হ্যাঁ, ইবলিস শয়তানে দেখায় না, লাখে 10,000, লাখে 20,000, এগুলো তালিম দেয় না, সুযোগ নাই, বন্দিত। এভাবে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে যখন লক্ষ্য করে বলবেন, ওরে জিবরাইল, তুমি জমিনে যাইয়া বিতাড়িত শয়তান ইবলিসকে বন্দী করো, কারণ এটা এমন একটি মাস যে মাসে আমার বান্দারা ঘুষ খাইতে চাইবে না, আমার বান্দারা গুনাহ করতে চাইবে না, জুলুম করতে চাইবে না, মিথ্যা কথা বলতে চাইবে না,
গীবত শিকায়ত করতে চাইবে না। এই জন্য ইবলিস শয়তানের কাজ যেহেতু কিভাবে মানুষকে গীবত শিকায়ত করানো যায়, কিভাবে বেনামাজি বানানো যায়, কিভাবে ঘুষখোর বানানো যায়, কিভাবে সুদখোর বানানো যায়, এই বিতাড়িত শয়তান আমার বান্দার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিবে। এই জন্য আমি জিবরাইল তোমাকে অর্ডার দিলাম, নির্দেশ দিলাম, জমিনে যায়া সকল ফেরেশতাদের লিডারদেরকে তুমি বন্দী করে নাও। আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারে জিবরাইল জমিনে এসে পড়েন। কোন দিন? রমজান মাসের প্রথম রাত্রি। রমজানের প্রথম রাত্রিতে জিবরাইল আমিন জমিনে এসে সকল ইবলিস শয়তানকে বেরিতে আবদ্ধ করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কিছু সংখ্যক ইবলিস শয়তান ডেঞ্জারাস, কিছু আছে না মারাত্মক, মিনিটে মিনিটে ঝগড়া লাগায়। কয়েকদিন আগে বাজারে দেখলাম 5 মিনিট আগে একটা, আর 10 মিনিট পরে একটা, আরো 20 মিনিট পরে একটা আছে। এই ধরনের কিছু ইবলিস শয়তান আছে, এগুলা মানুষ রূপী, মানুষের সুরত ধরে এগুলা খালি মাইল লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তুমি এই ধরনের ফেরেশতাদেরকে বেড়িতে আবদ্ধ করো। বিশ্বনবী বলেন, জিবরাইল আমিন আল্লাহর অর্ডার পেয়ে ওই সমস্ত শয়তান ইবলিসদেরকে বেড়িতে আবদ্ধ করে আস্তে করে নিয়ে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে দেন। সুবহানাল্লাহ। কেন কেন? একমাত্র আল্লাহর বান্দারা যাতে শান্ত সুষ্ঠুভাবে সে মাহে রমজানের প্রত্যেকটা রোজাকে আদায় করতে পারে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী, বিশ্ব নবী শাবান মাস আসার পরে সাহাবায়ে কেরামকে সামনে রেখে রমজান মাসের মর্যাদা নিয়ে, রমজান মাসের গুরুত্ব নিয়ে তিনি বয়ান করতেন, আলোচনা করতেন। এই জন্য আজকের এই মাহফিলে এই আলোচনাগুলো বলার অর্থ শুধু শোনা নয়, বলার অর্থ শুধু শোনা নয়, বরং অন্তরের মধ্যে এই কথাগুলোকে আটকে রেখে সামনে মাহে রমজানের প্রস্তুতি নেওয়া। ইনশাল্লাহ এইভাবে প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এই মাস এমন একটি মাস, এই মাস হচ্ছে সবুরের মাস, ধৈর্যের মাস। ধৈর্যের বিনিময়ে একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন দান করেন। সবুর করলে এটার বদলা দেখে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ নবী বলেন, আমার বান্দা, আমার বান্দা, আমার উম্মত সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা সব কিছুকে বর্জন করে থাকা, এটা কোনো সাধারণ কথা নয়, সাধারণ কথা নয়। এটা অত্যন্ত ধৈর্যের ব্যাপার। কারণ এমন অনেক উম্মত আছে, কমবক্ত উম্মত আছে যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু সে পানাহার থেকে, খাবার থেকে নিজেকে বিরত রাখতে পারে না। পারে? এই সমস্ত কমবক্ত নিমক হারাম অভিশপ্ত বান্দারা যাতে হুঁশিয়ার হয়ে যায়। যদি কষ্ট করে, যদি সহ্য করে, কষ্ট করে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টুকু খানা পিনা, স্ত্রী মেলামেশা থেকে নিজেকে বিরত রাখতে পারে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সমস্ত রোজাদারদের জন্য জান্নাতের রায়্যান নামক গেটটা বরাদ্দ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতের গেটগুলোর মধ্যে একটা গেটের নাম হচ্ছে রায়্যান। রায়্যান, ওই রায়্যান নামক গেট দিয়া কাল কিয়ামতের দিন সকলেই যখন জান্নাতে যাওয়ার জন্য সারিবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে জান্নাতের দিকে আগাইতে থাকবে, রায়্যান নামক গেটের কাছে আসার পর কিছু সংখ্যক উম্মতকে ফেরেশতারা আস্তে করে সরায় দিবে। ওরা বলবে, আমাদের কি সরায় দিচ্ছেন কেন? ফেরেশতারা বলবে, তোমরা অন্য গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো, এটা হচ্ছে আল্লাহর ওই সমস্ত বান্দাদের জন্য বরাদ্দ যারা দুনিয়াতে কষ্ট হওয়া সত্ত্বেও ধৈর্য সহকারে প্রচণ্ড রোদের মধ্যে ভাদ্র মাসের রোদের তাপে সব কিছু সহ্য করেও আল্লাহ তাআলার ভয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত একটু পানি মুখে দেয় নাই, একটু খাবার মুখে দেয় নাই, স্ত্রী মেলামেশা করে নাই। এইভাবে ধৈর্যের সাথে যারা রোজা রেখেছিল তাদের জন্য আজকে আল্লাহ এই রায়্যান নামক জান্নাতের গেটকে বরাদ্দ করে দিয়েছেন। এদিকে শুধু তারাই প্রবেশ করবে। চিন্তা করছেন? শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, তোমাদের সারা দিনের রোজা রাখার দ্বারা যে মুখের মধ্যে এক ধরনের দুর্গন্ধ আসে না? উপবাসের একটা দুর্গন্ধ আছে, উপবাসের একটি দুর্গন্ধ আছে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যে এত কষ্ট করে রোজা রাখবে, এত কষ্ট করে রোজা রাখার পরে তোমাদের মুখের মধ্যে যে একটু দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধটা মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেমন প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজযা বি ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যে আমার উম্মত রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, আর মুখের মধ্যে দুর্গন্ধ আসবে, এই দুর্গন্ধটা মহান আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ। মেশকে আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণ কার মুখের দুর্গন্ধ? রোজাদার বান্দার মুখের উপবাসের দুর্গন্ধ। চিন্তা করছেন? চিন্তা করছেন কত বড় হারামি মাহে রমাদান মদ পান করে, নাউজুবিল্লাহ বলেন, ফেন্সিডিল পান করে, অথচ আল্লাহর নবী বলেন রোজাদার বান্দার মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুঘ্রাণ। আল্লাহর নবী বিশ্ব নবী রমজানের ফাজাইল বর্ণনা করতে যাই আরো বলেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমাল দিয়েছেন, যত হুকুম আহকাম দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধিবিধানের পালন করলে এটার বদলা আছে কিনা? নাই, আছে না? আপনি মালিকের কাজ করেন, মাস শেষে বেতন দিবে না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার উপর যত সমস্ত বিধিবিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধিবিধান পালন করলে এটা সব আছে, উজর আজর আছে, নেকি আছে, আছে না? প্রত্যেকটা নেকির
প্রত্যেকটা আমলের সব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কিছু সংখ্যক আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ইনডাইরেক্ট দান করেন। আর একমাত্র একটা আমল, যেই আমলের বদলা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যত আমল দিয়েছেন সমস্ত আমলের বদলা আল্লাহ তাআলা কোন মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছে দেন। কিন্তু একমাত্র রোজা এমন একটি ইবাদত, যেই ইবাদতের বদলা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বান্দাকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য আর আমি আল্লাহ এই রোজার প্রতিদান আমার নিজ কুদরতি হাতে বান্দাকে দান করি। কেন? অন্যান্য আমলের বদলা আল্লাহ তাআলা ইনডাইরেক্ট দেন, মাধ্যমে দেন, রোজার বদলা কেন আল্লাহ তাআলা নিজে দেন? এর কারণ আছে না? কারণটা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন যে দুনিয়ার মানুষের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা নামক বিধান ছাপিয়ে দিয়েছি। কেউ যদি সারাদিন বলে যে আমি রোজা আছি, সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি রোজা রেখেছি, সকল রোজাদারদের সাথে ইফতারের প্লেটে বসে বলে আমিও রোজাদার ছিলাম, তার কথা কি বিশ্বাস না অবিশ্বাস করবেন? বিশ্বাস করতে হবে না? বিশ্বাস করতে হবে। অবিশ্বাসের কোনো সুযোগ আছে? আর সে নিজে বলছে আমি রোজাদার ছিলাম। কিন্তু সে যে ইফতার পর্যন্ত 4-5 বার খাইয়া লাইছে, এই কথাটা আপনি আমি না জানলেও কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিনা জানেন না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন নামাজ পড়ে মানুষ তার পাশে তাকায়া তাকায়া দেখে সে নামাজ পড়তেছে। স্ত্রী যখন নামাজ পড়ে স্বামী দেখে, দেখেন না? দেখে না? স্বামী যখন মসজিদে যায় নামাজ পড়ে এলাকার মানুষ দেখে, দেখেনি না? দেখে না? কিন্তু স্বামী বলো, স্ত্রী বলো, এলাকার গণ্যমান্য ব্যক্তি বলো, চেয়ারম্যান বলো, মেম্বার বলো, লিডার বলো, যে রোজা রেখেছে তার রোজা কেউ দেখে না, একমাত্র দেখেন রব্বুল আলামিন। আমি রোজা আর পানির তলে ডুব দেয় যদি পানি খাইলায় কেউ দেখবো? ইফতারের সময় হাজির, আমি রোজা ছিলাম, এটা সর শাস্ত্র লাগিয়ে দেখেন কি গরম। এই সমস্ত রোজাদারদের রোজা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এই জন্য বলেন যে রোজা তো একমাত্র বান্দা আমাকেই দেখায়, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার মানুষ পশু গরু ছাগল কেউ দেখতে পায় না, একমাত্র আমি দেখি। এই জন্য এর নিয়ামত, এর বদলা, এর পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বদলা দান করি। অন্য হাদিসে এসেছে, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমুলি ওয়া আনা উজজা বিহি,
রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। এখানে আরো কথাটা আরো উঁচু মাপের। আগে বলছেন আমি আল্লাহ তার প্রতিদান দেই, আর এখন বলেন কি আমি নিজেই প্রতিদান। সুবহানাল্লাহ। মান লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হয়ে যায় সব কায়নাত তার জন্য পাগল হয়ে যায়। এই জন্য আসুন এই মাহে রমাদান আমাদের প্রত্যেকের সামনে এই মাসকে কিভাবে মর্যাদা দেওয়া যায়, সম্মান দেওয়া যায়, এটাই আমাদের চিন্তা থাকতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রমজানের ফাজাইল বর্ণনা করতে যাই আর বলেন যে আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে একটা খেজুর দিয়া ইফতার করায়, কি দিয়া? কথাটা এইভাবে বলছেন, আমার কোন উম্মত যদি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম দিন আনি দিন খাই, আমরা একজন মানুষকে রোজা ভাঙানোর ইফতার করানোর মতো তৌফিক আমাদের নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করেছো একজন রোজাদারকে ইফতার করানোর জন্য পেট ভরে তাকে খাবার খাওয়াতে হবে? না না না, মনে রেখো, জেনে রাখো যে একজন রোজাদারকে যদি তুমি একটা খেজুরের দানা দিয়া, এক ডুব পানি দিয়া, এক চুমুক দুধ দিয়া, এক ডুব পানি দিয়া, একটি খেজুর দিয়া তুমি ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের রায়্যান নামক গেট দিয়া তার রোজাদার বান্দাকে ইফতার করানোর জন্য তার জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, সে যে একজন রোজাদারকে ইফতার করালো, ওই রোজাদার ব্যক্তি রোজা রাখিয়া, সারাদিন উপবাস থাকিয়া, সারাদিন রোজা রাখিয়া যেই পরিমাণ সওয়াব পেয়েছে, একটা খেজুর খাওয়াইয়া ইফতার করানোর কারণে, এক ডুব পানি খাওয়াইয়া ইফতার করানোর কারণে, এক চুমুক দুধ খাওয়াইয়া ইফতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় রোজাদার বান্দার সমপরিমাণ সওয়াব দান করে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, রমজান মাস যখন আসে তোমরা নিজেদের উপর 4টা কাজকে লাজিম করে নেবে। কি নেবে? বাধ্য, নিজেকে অবশ্যই করবে বলে তুমি বাধ্য করে নেবে, অর্থাৎ এই 4টা কাজ তুমি করবেই। 1 নাম্বার, কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি তোমরা পড়বা। কালেমায়ে তাইয়্যিবা আমরা পারিনি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। कहो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা রমজান মাস আসলে তোমরা 4টা কাজ তোমরা বেশি বেশি করবে। 2টা কাজ নিজেকে করতেই হবে, না করে কোনো উপায় নাই। 4 নম্বরের 1 নম্বর হলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বা। কি পড়বা? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বা। না বসে দেখা চলে যাবা, এই ইফতারি বানা বুঝলেন, বাজার থেকে আইসা এখনো ডাইল ফিরছস না, হ্যাঁ কি খরচ? সরকারি বাজার আয় আর গরম বইয়া বইয়া খাও, স্ত্রীর ধাওয়ায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুন। আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম বলেন, তুমি ওগুলার কোনো চিন্তা করিও না, মাথায় নিও না, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। 10 বার 20 বার 100 বার 200 বার 500 বার 1000 বার তুমি পড়তে থাকো। আর তোমার জন্য জান্নাতের বালাখানায় বরাদ্দ হবে নি? বরাদ্দ হইতে আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকো, জান্নাতে এর বরাদ্দ করা হচ্ছে। 2 নাম্বার, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি যামবি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার বেশি বেশি পড়বা। 2 নম্বর আমল কি? ইস্তেগফার বেশি বেশি পড়বা। 3 নাম্বার, জান্নাতের আশা করবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, যদি তোমরা কোনো রোজাদার বান্দাকে যদি 1 গ্লাস পানি দিয়া ইফতার করাও, আমি রাসূল বলছি কাল কিয়ামতের দিন হাউজে কাউসার, যে কাউসার আমাকে দেওয়া হয়েছে, এই হাউজে কাউসার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানি পান করাবো। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি পান করতে চাইনি, চাইতে হলে মানুষকে কি করতে হবে? ইফতার করাইতে হইব। নামের জন্য নয়, ফাটি দেয় ইফতার ফাটি, নাম হইতো বুঝলি, নামের জন্য। এই সমস্ত ইফতারি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এখলাসের সাথে কেউ দেখে না, একমাত্র আল্লাহ দেখতেছেন। এমন অসহায় দরিদ্র মানুষের হাতে যদি নীরবে আপনি 10টা টাকা 20টা টাকা 50টা টাকা দিয়ে বলেন, রব্বি আজকে ইফতার করবা, মাগো আজকে এই টাকা দিয়ে ইফতার করবা, এটা হচ্ছে আসল দান, আসল সদকা। এই জন্য আসুন, আমাদের সামনে রমজান মাস, এই মাসে কিভাবে আমাদের আমলের লিস্টটি থেকে বদামল সরাইতে পারি আর নেকামল বাড়াইতে পারি, এটাই আমাদের চিন্তা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে জুমার নামাজ পড়ানোর জন্য মিম্বরে উঠতেছেন। প্রথম মিম্বরের পাড়া দেওয়ার সাথে সাথে বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখার সময় আবার বললেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখার সময় আবার বললেন আমিন। খুতবা শেষে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে জুমার খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে উঠেছিলেন, আপনি এমন
একটা কাজ করেছেন, যে কাজ অতীতে কোনোদিন খুতবা দেওয়ার সময় আপনি করেন নাই। এটার কারণ আমরা জানতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন আজ জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে পা রাখি, প্রথম মিম্বরে পা রাখি, হযরতে জিবরাইল আমিন আমার কাছে ওহী নিয়ে আসেন। ওহী নাকি? আমাকে জিবরাইল বলেন, ও মুহাম্মদ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইয়া নিজের জিন্দগির গুনাহ খাতা মিটাইতে পারল না। রমজান মাস পাইল, নিজের গুনাহ মিটাইতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাসূল বললেন, আমিও জিবরাইলের কথায় সমর্থন দিয়া বললেন আমিন, হ্যাঁ ওই ব্যক্তি ধ্বংস হইত। 2 নাম্বার, সিঁড়িতে যখন আমি পা রাখি, জিবরাইল বললেন, মুহাম্মদ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনল, অথচ আপনার উপর একবার দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন আমিন, ওই ব্যক্তি ধ্বংস হইত। দুরূদ পড়ন কে লাগি বুঝছেন নি? যেই নবীর উসিলায় এই কুল কায়নাত সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, ওই নবীর নাম শুনবো আর দুরূদ পড়বো না, এর চাইতে আর নিমখারামি আছে? জীবনে একবার হলেও রাসূলের উপর দুরূদ পাঠ করা ফরজ। দুরূদ পাঠ করা কি ফরজ। আর বারবার যদি রাসূলের নাম আসে, তখন ফুকাহায়ে কেরাম বলেন, কেউ বলেন যতবার রাসূলের নাম আসবে ততবার দুরূদ পাঠ করা ওয়াজিব, কেউ বলেন মুস্তাহাব। আমরা রাসূলের নাম যখন আসব তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখি, জিবরাইল আমিন বলতেছেন, মুহাম্মদ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার জীবনে বৃদ্ধ মা বাবাকে পেল, কিন্তু মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না। মা বাবার খেদমত কইরা জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি জিবরাইলের কথার সাথে আমি বললাম, হ্যাঁ ওই ব্যক্তি ধ্বংস হইত। তো রমজান মাসে আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন 3টা বদদোয়া নিয়ে আসছেন। কয়টা বদদোয়া? 3টা বদদোয়া। 1 নম্বর বদদোয়া কি? যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইয়া কি করতে পারলো না, গুনাহ মাফ করাইতে পারলো না। 2 নম্বর, যে রাসূলের নাম শুনলো অথচ জবান দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করলো না। 3 নম্বর বদদোয়া হচ্ছে যে বৃদ্ধ মা বাবাকে পেল, ওই বৃদ্ধ মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রসুল আরো জোর দিছেন, জিবরাইল দিয়েছেন কি বদদোয়া, আর আবার রাসূল বলছেন আমিন আমিন আমিন। তারও শক্ত হইল না নি? সাবধান, রমজান মাস, জিন্দগিতে পিছনের দিকে একটু চোখ মুজে তাকায় দেখি কত গুনাহ খাতা আমার আমল নামায় রয়েছে, এগুলা মিটাতে হবে। রাসূলের নাম শুনে দুরূদ পড়ব, বেশি বেশি দুরূদ পড়ব, দুরূদ শরীফ ইস্তেগফার পড়ব। বৃদ্ধ মাতা পিতা যাদের আছে আমরা তাদের সেবা যত্ন করে জান্নাত হাসিল করব। কারণ ওই মাতা পিতা দুঃখ কষ্ট সহ্য করে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, ঠিক না বেটি? আজকে ওই বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিয়ে আপনি আমার বিবিকে নিয়া
আমি শান্তির জীবন করছি, কোনোদিন শান্তি হবে না, কোনোদিন শান্তি হবে না। ওই মাকে কাঁদানোর দ্বারা, ওই বাবাকে কাঁদানোর দ্বারা কশ্চিন কালেও শান্তি হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শিরিক ব্যতীত সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, কিন্তু মাতা পিতার নাফরমানি করলে, অবাধ্যতা করলে, কষ্ট দিলে আল্লাহ তাআলা তার মৃত্যুর আগে হলেও তাকে কষ্ট দিয়ে, লাঞ্ছনা দিয়ে, আযাব দিয়ে দুনিয়া থেকে উঠায় নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানের মাহাত্ম্য, গুরুত্ব এবং মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন। এই মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের এই মাহফিল। এই গ্রামে যে একটা মাদ্রাসা ফুটে উঠেছে আমাদের ফুড়মিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহির নামে, হামিদিয়া নুরানি তাহফিজুল কোরআন মাদ্রাসা, নামটা অলিকুল শিরোমণি দ্বিতীয় শাহজালাল মুজাররদে বাহুবলীর নামে প্রতিষ্ঠান। মনে করেন না এটা একটা সাধারণ প্রতিষ্ঠান। এই মাটিতে, এই গ্রামে, এই মসজিদে আমাদের ফুড়মিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি বর্ষাকালেও দুইটা লঙ্গি নিয়ে, একটা পরিধান করে নদী সাঁতরিয়ে আরেকটা পরিবর্তন করে এই মসজিদে এসে ইমামতি করাইছেন কি না? বয়স্ক যারা আছেন সাক্ষী, ওই পীর সাহেবের নামে মাদ্রাসা হয়েছে। যারা এটার সাথে সম্পর্ক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে যেন দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করুন। সকল এখানে নয়, আমি সকলের কাছে আবদার করতাম কিভাবে এই বাঁশ থেকে পাকা ঘর হয়, নির্মাণ হয়, এগুলার ফিকির করতে হবে। যারা দায়িত্বে আছেন তারা আজকের এই মাহফিল করার উদ্দেশ্য যে সকলের কাছে এই লেখাপড়ার অবস্থান তুলে ধরা। আমি শুনতে পেরেছি এখানে যারা এই বছর লেখাপড়া শেষ করেছে তারা বলেছে, হুজুর আমরা তো এই বছর চলে যাব, তো শেষ বেলা যাওয়ার সময় আমরা একটু মাহফিলে মাধ্যমে দোয়ার আয়োজনে, ওলামায়ে কেরামের আগমনে যেন একটু দোয়া নিয়ে যেতে পারি, এই জন্য আমরা একটা দোয়ার মাহফিল চাই। এই জন্য আসাতিজায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান সকলের পরামর্শে আজকের এই দোয়ার মাহফিল। তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে সকলের সম্পর্ক আছে, জান মাল পরামর্শ দিয়ে, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি আরও দাবি হিসাবে, আমার নানার বাড়ির এরিয়া হিসাবে সকলেই সম্পর্কে, আমার মামা নানা সকলের কাছে আমি আবদার রাখতে চাই যে এই মাদ্রাসাকে দিন বদিন তরক্কি যেইভাবে হয়, উন্নতি যেইভাবে হয়, এইভাবে আপনারা পরামর্শ দিয়ে আপনারা ভিত্তি স্থাপন করবেন, ভালো ব্যবস্থাপনা করবেন। আগামীকাল সকালে সকলের সহযোগিতা আমি ইনশাআল্লাহ চাইব। আপনারা জান মাল পরামর্শ দিয়া আপনারা সকলে উপস্থিত থাকবেন। সকলে যার ঘরে যা কিছু আছে বাচ্চাদের হাতে তুলে দিয়ে দোয়া নেওয়ার জন্য সকলে পাঠাবেন। এবং মুরব্বীরা যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন, সকলের উপস্থিতি আমি কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أجرنا من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر يا حي يا قيوم برحمتك نستغيث. الہی غرق دریائے گناہم تمہیں دانی و خود ہستی گناہم. گناہ کرنا عادت انسان ہے. معاف کرنا رحم کرنا عادت غفار ہے. رب العالمین یا اللہ আজকের এই দোয়ার মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমা. अल्लाह जिंदगी तमाम गुनाह खता नहीं अपनी अरहमुर राहिमीन शहीद गए. अल्लाह बिको कपराधीर मत अल्लाह हाथ उठाइला. अल्लाह जिंदगी तमाम गुनाह खता माफ करे या अरहमुर राहिमीन या अकरमुल अकरमीन या अल्लाह. अल्लाह मुजरिम अपराधीদের তালিকায় নামখানা উঠে বসে রয়েছে. আল্লাহ এই নাম আর আসামির তালিকায় রাখতে চাই না মাওলা. ইয়া আল্লাহ আমরা জিন্দেগীর तमाम গুনাহ খাতার উপর লজ্জিত হইয়া আল্লাহ তওবা করতেছি. আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন. ইয়া আল্লাহ আল্লাহ মাহে রমজান মাস সামনে মাওলা আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান. আল্লাহ আল্লাহ যত মানুষ আল্লাহ আমরা জীবিত আছি আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও. মাহে রমজান কে নিয়ে যেন আমরা সকলেই
অপেক্ষমান আল্লাহ গুনাহ খাতার জন্য। আল্লাহ কিভাবে গুনাহ খাতা মিটাবো এর জন্য আমরা উপায় খুঁজতেছি মাওলা। ইয়া আল্লাহ, যেহেতু আপনি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আমাদের নেক হায়াত দরাজ ফরমা। আল্লাহ আমরা অন্ধকার খবরে আল্লাহ আমাদের যত যাদের আব্বা আম্মা খবর দেশে আছেন তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যারা অসুস্থ বেমারি আছেন তাদেরকে শেফা দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ইয়া আল্লাহ বেফানাকে ফানা দাও, বেরোজগারদের রুজির ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা জান দিয়া মাল দিয়া টাকা পয়সা অর্থ করে দিয়া সহযোগিতা করতেছেন মাওলা, আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব ফরমাও, ইজ্জতের জিন্দেগানি নসিব ফরমাও। আল আওলাদ সকল লোকে আল্লাহ নেক হায়াত দরাজ ফরমাও। ইয়া আল্লাহ আসমানি জমিনি ওয়ালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ খামাই রুজির মধ্যে বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ আপনার রহমতকে আল্লাহ আমাদের শামিলে হাল করিয়া নাও। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.